আপনারা এই ইনসাফ শব্দটা সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করেন। আপনাদের দল তরুণ, এই দলের মধ্যে এই ইনসাফ শব্দটা আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করেন। আপনাদের দৃষ্টিতে শেখ হাসিনার প্রতি ইনসাফটা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ দুই সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কাছে ইনসাফ তো আসলে আমরা আমাদের অনেক সহযোদ্ধা বা আমাদের দলীয় জায়গা থেকে আইডিওলজিটা হচ্ছে যে আমাদের যদি শত্রু হয় কেউ, তার পক্ষেও যেন ইনসাফটা হয়, এবং সেই ইনসাফের ডেফিনেশন সবার ক্ষেত্রে একরকম হলেও হাসিনার ক্ষেত্রে আমি মনে করি যে একটু ব্যতিক্রম থাকাটাই উচিত। তার ক্ষেত্রে ইনসাফের বাইরেও যদি কিছু করা উচিত হয়, আমার মনে হয় সেটা আসলে করা উচিত। এরকম ইনসাফের বাইরে কি করা উচিত, আর কোনো শব্দ আছে নাকি? তার আসলে আমি কি বলবো, তার প্রতি যে আমাদের ক্ষোভ বা যেই রাগ, সেটা আসলে আমি আইন আদালত এটার আমি এখন টকশোতে বসে হয়তো বা আমি আইনের দিক দিয়ে কথাবার্তা বলতে পারি, কিন্তু তাকে তো আসলে যেই শহীদের বাবা মার সাথে আমি কথা বলি বা যাদের সাথে দেখা হয়, এদের মনের কষ্ট, এদের মনের ক্ষোভ, বা বিগত 17 বছর ধরে যেই বিএনপি বলি বা জামাতের যারা নেতাকর্মীরা গুম খুন হয়েছে, তাদের পরিবারের যে শোক, আপনি জানেন যে মায়ের ডাক নামে একটা সংগঠনও আছে, তো সেখানে যেসব পরিবাররা যুক্ত ছিলেন তাদের সাথেও আমরা যখন আগে কথা বলতাম বা তাদের যে সিচুয়েশনগুলো দেখতাম, সে সময় থেকে আক্ষেপ, রাগ অনেক বেশি বাড়তো। এবং আসলে তাকে এর যে জঘন্যতম ব্যক্তি বা মানুষ আসলে পৃথিবীতে আছে কিনা আমি জানি না। এবং সেই নারী, এবং খুবই আনফরচুনেট, নারী জাতিকে বা নারীকে যেহেতু আমরা খুবই সম্মান করি বা আমাদের মায়ের জাত, বা কিন্তু ওনাকে আসলে আমি বললাম না, ওনাকে আমি কোনো ডেফিনেশন দিয়ে বা কোনো কিছু দিয়ে আসলে আখ্যা দিয়ে ওই ইনসাফের কথাটা আমি বলতে পারবো না। ওনার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বাইরেও কিছু করার থাকলে সেটা করা উচিত বাংলাদেশের পক্ষ থেকে, কারণ উনি ক্ষমতার মোহে পড়ে তিনি সব কিছুকে অতিক্রম করে গেছে। প্রথমে ভোট ব্যাংক ভোট ডাকাতি থেকে শুরু করে, তারপরে পরবর্তীতে বিচার বহির্ভূত যেসব হত্যাকাণ্ডগুলো তিনি করতেন, এগুলো তো তার নির্দেশে হতো। এবং জুলাই আগস্টের আমার সহলোচক যেটা বললেন যে বিবিসির যে একাধিক রিপোর্ট, সেখানে তো তার ভয়েস ক্লিপ বা সেই আলামতগুলোতেও দেখা গিয়েছে যে তিনি লিথাল ওয়েপন ইউজ করতে বলছেন এবং সরাসরি নির্দেশ দিচ্ছেন, এবং পরবর্তীতে পুলিশের জায়গা থেকে এগুলো তো স্বীকারও করেছে তিনি কিভাবে নির্দেশগুলো দিয়েছেন। এবং শেষ পর্যন্ত যখন আবু সাইদের মৃত্যু হলো, তখনও কিন্তু দেখা গেছে কোনো কোনো মহল থেকে বা কোনো কোনো বাহিনী থেকে বলা হয়েছিল যে এইবার থামা উচিত, কিন্তু উনি কিন্তু সেটাকে থামতে দেয়নি, এটাকে আরও এক্সটেন্ড করেছে। এক পর্যায়ে তার সব মন্ত্রীতন্ত্রীরা পালাচ্ছিল, কিন্তু সে এককভাবে রয়ে গেছে, এবং সে তখন আর্মিকে প্রেশার দিচ্ছিল, পুলিশকে প্রেশার দিচ্ছিল যে যত মানুষ মরে মরুক, সমস্যা নেই, তোমরা মারতে থাকো। তো এইরকম একটা মহিলাকে আপনি কয়শো বার আমি মনে করি যে 1400 বার ফাঁসি দিলেও ওনার ক্ষেত্রে আসলে জাস্টিস বা ইনসাফ হবে না।